হ্যালো এভরিওয়ান। বাংলার দই তো জগৎ বিখ্যাত। এই মিষ্টি দইয়ের জন্য আমরা ভীষণই ফেমাস। আজকে আমি বাড়িতে বানিয়েছি আম দই। দশহরা তো সামনে এসেই গেল, অনেকের বাড়িতেই দইয়ের প্রয়োজন হবে। তোমরা বাড়িতে বানাতে পারো এরকম সুন্দর আম দই, যেটা হাঁড়ি উল্টে দিলেও পড়বে না, আর যেটা একবার খাওয়ার পর তুমি বারবার খেতে চাইবে। পরিবারের জন্য এত সুন্দর আম দই বানালে সবার কিন্তু মন একবারে ভরে যাবে। আর পরিবারই কেন, তুমি তো বানাচ্ছ তোমার নিজের জন্যেও। নিজের জন্য এত সুন্দর রান্না করলে কারই না ভালো লাগে বলো? চলো কিভাবে বানাতে হয় দেখে নিই। সর্বপ্রথমে দেখো আমি জায়গাটাকে গরম করে নিয়েছি, এবার এতে একটু জল দিয়ে দিচ্ছি যাতে দুধটা বসে না যায়। এবার দুধের প্যাকেটটা কেটে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে আমি গরম করে নেবো। গরম করে দুধটাকে আমি মেরে নেবো। দুধটা জাল দেওয়ার সময় দুধটাকে একটু চোখে চোখে রেখো, কারণ দুধ ফর্সা তো, তার ভীষণ অহংকার। একটু চোখ সরালেই বাবু হিংসায় উদলে যাবে। যাই হোক, দেখো আমাদের দুধ মারা হয়ে গেছে। আমাদের 500 দুধ মোটামুটি আমি 250 করে নিয়েছি, মেরে পুরো হাফ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3 চামচের মতন চিনি ইউজ করেছি। তুমি মিষ্টত্ব বুঝে তোমার মতো করে চিনি অ্যাড করো। এবার চিনি অ্যাড করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিনি গলে গেলে আমরা দুধটাকে সাইডে রেখে দেবো। চলো এবার আমের পাল্প বের করব। তার আগে দেখো আমরা নিয়ে নিয়েছি বীজ দই, মানে যে সাজাটা আমরা দেব সেটা নিয়ে নিয়েছি। আমি এখানে 50 মতন দই নিয়ে নিয়েছি, আর এখানে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি দইয়ের জলটা ঝাড়ার জন্য। এবার দেখো আম নিয়ে নিয়েছি আমি 2খানা। আমগুলো কিন্তু খুব সুন্দর মিষ্টি আর পাকা আম নিয়েছি আমি। আমগুলোকে ভালো করে গাগুলোকে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি ব্যবহার করছি। আসলে আজকালকার দিনে ম্যাক্সিমাম ফলই কৃত্রিম পদ্ধতিতে পাকানো হয়ে থাকে, তাই সাবধানের মার নেই। আমরা একদম ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিয়েছি। তুমিও যে কোনো ফল খাওয়ার সময় ফলের গাটাকে খুব ভালো করে ধুয়ে নেবে। এছাড়া অনেক সময় বলে সবজি ইউজ করার আগে তাকে যদি নুন জলে তুমি ভালো করে ধুয়ে নাও, সবজির মধ্যে লেগে থাকা যে কোনো রকম নোংরা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ফলের ক্ষেত্রেও তুমি খাওয়ার সময় এই কাজটা করতে পারো। যাদের নিজের গাছের ফল হয় তাদের তো আরও আনন্দের বিষয়। আমার বেশ এরকম গাছ থাকলে আমার খুবই ভালো লাগতো, কিন্তু এই রিসেন্ট আমফানেতে আমাদের কিন্তু আম গাছটা ভেঙে গেছে। যাই হোক, আমের দেখো পাল্পগুলোকে আমি ভালো করে চামচে করে কিন্তু বের করে নিচ্ছি। আমার কিন্তু আজও না আমাদের আম গাছের কথা খুব মনে পড়ে। একদম বাড়িতে না ছাতার মতন ছিল। কি সুন্দর বড় গাছটা আমাদেরকে গরম থেকে বাঁচাতো, ছায়া দিত। সত্যি তোমাদের যাদের যাদের বাড়িতে আম গাছ আছে তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখো এইভাবে আমের পাল্পগুলোকে আমি ভালো করে চামচের মাধ্যমে স্কুপ করে কিন্তু বের করে নিচ্ছি। আমি কিন্তু সমস্ত দেখো আমের পাল্পগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারেই মিক্সির মধ্যে দিয়ে দেখো আমি এটা এবার ঘুরিয়ে নেবো। এবার চাপা বন্ধ করে দিচ্ছি। চাপা বন্ধ করে আমি এটাকে মিক্সির মধ্যে ভালোভাবে ঘুরিয়ে নেব। এতে আমের পাল্পটা একদম পুরো মিহি হয়ে যাবে। দেখো মিক্সিতে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আর আমটা দেখো পুরো একদম সুন্দর একটা আমের পাল্প হয়ে গেছে। এবার যাদের কাছে মিক্সি নেই তারা স্টিলের ছাঁকনি দিয়েও এইরকমভাবে আমের সুন্দর পাল্প কিন্তু বের করে নিতে পারো। আমি মিক্সি ছিল তাই মিক্সির মধ্যে এই কাজটা করে নিয়েছি। এবার পাল্পটাকে একটা বাটির মধ্যে কিন্তু ট্রান্সফার করে নেব। এবার দেখো আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। আম যেহেতু খুব রসালো তাই এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে, তাই এক্সেস জলটাকে আমরা বাদ দেবো। এইরকমভাবে আমের পাল্পটা দেখো আমি এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, আর একদম কিন্তু লো ফ্লেমের মধ্যে আমি আমটাকে গরম করব, আর আমের মধ্যে যে এক্সেস জলটা আছে সেটা কিন্তু এইভাবে বেরিয়ে যাবে। আমটাকে দেখো এইরকমভাবে স্প্যাচুলা দিয়ে সবসময় নাড়তে হবে, যাতে আমটা যেন নিচে বসে না যায়। আর আমটাকে এইরকমভাবে দেখো ঘন করে নিতে হবে একদম। আমের পাল্পটা মোটামুটি একটু ঘন করে নিতে হবে। এবার এই সময় দেখো যাদের আমেতে কালারটা খুব ভালো নেই তারা এই সময় কিন্তু কালার অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমাদের আমের কালারটা খুবই সুন্দর ছিল আমি কিন্তু কালার এখানে অ্যাড করিনি। আর কেউ চাইলে হয়তো কালার নাও অ্যাড করতে পারো, এটা কমপ্লিটলি স্কিপ করতে পারো। আমটা যাই হোক ঘন করে নিয়েছি। এবার আমরা যে দুধটা মেরেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, দুধ দেওয়ার আগে কিন্তু একটা জিনিস দেখে নেবে, দুধটা যেন একদম কুসুম গরম থাকে, মানে এরকম আঙুল দিলে তুমি আঙুলটাকে রাখতে পারো সেই রকম গরম হওয়া দরকার। পারলে একটু গরমও করে নিতে পারো দুধটাকে হালকা, কিন্তু সেই কুসুম গরম হতে হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি দইয়ের সাজা।
250 দুধে আমি 50 সাজা দিয়েছি। এবার ভালো করে আমরা এই দইটাকে কিন্তু মিক্স করে নেব। তোমরা চাইলে দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেও দুধের মধ্যে দিতে পারো। আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেখো একটু মিক্স করতে হয়তো এইরকমভাবে প্রবলেম হতে পারে, সেই জন্যই বলা। আমার মনে হয় আগে থেকে ফেটিয়ে নেওয়াটা হয়তো বেশি সুবিধের। এবার চলো আমের পাল্পটা আমরা এর মধ্যে দিয়ে দিই। আমরা 2টো আমের পাল্প বানিয়েছিলাম, কমপ্লিট পাল্পটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর বিশ্বাস করো এই সময় না আমের পাল্পটাকে খেতে আমার ভীষণই লোভ লাগছিল। নেহাতি আম দই খাবো বলে আমি এরকমভাবে মানে লোভ সামলে রেখেছি। আমার তো হাফ রান্না করতে করতে অর্ধেক খাবার এত ভালো লাগে আমি না টেস্ট করে ফেলি, সত্যি কথা বলতে। যাই হোক দেখো কমপ্লিট পাল্পটা আমি বের করে নিয়েছি, বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে দেখো মিক্স করে নেবো আমরা এর মধ্যে, যাতে আমটা দুধেতে একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। এই সময় আমটা মিক্স করতে করতে আমার না ম্যাঙ্গো শেকের কথা খুব মাথায় আসছিল। কি বলো, ম্যাঙ্গো শেকের একটা ভিডিও বানিয়েই ফেলি? তবে হ্যাঁ, আমি তো বহুবার ম্যাঙ্গো শেক বানিয়ে খেয়েছি, আমার তো ভীষণই দারুণ লাগে। আর যারা যারা তোমরা ম্যাঙ্গো শেক আগে থেকে খেয়ে নিয়েছো তারাও কিন্তু আমায় একটু জানিও। দেখো এবার হুইস্ক দিয়ে কিন্তু ভালো করে আমি মিক্স করে নিয়েছি, চামচ দিয়ে যতটা পসিবল ছিল আমরা মিক্স করেছি। এবার যাদের কাছে হুইস্ক নেই তারা কিন্তু ডাল কাঁটাও ইউজ করতে পারো। যাই হোক মোট কথা ভালো করে মিক্স হলেই হলো। ভালোভাবে দেখো আমি এইরকমভাবে একদম মিক্স করে নিয়েছি। এবার আমরা ঢাকা বন্ধ করে রেখে দেবো, আর রেখে একটু কোনো গরম জায়গায় রাখবে, এতে দইটা খুব সুন্দর বসবে। আমি দেখো এরকমভাবে চাপা দিয়ে রাখছি, এতে কি হবে গরমটা খুব ভালো করে পাবে আর দইটা খুব সুন্দর জমবে। আমি রাত্রিবেলা দই বসিয়েছিলাম 10টা নাগাদ, তো সকালবেলা উঠে আমি দেখি দইটা কিন্তু খুব ভালো জমে গেছিলো। এই দেখো ঠিক এইরকমভাবে দইটা একবারে জমে গেছিলো। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই দইটা ঠিক কতটা সুন্দর জমেছিল। এই দেখো উপরটা তো কি দারুণ কালারটা লাগছে। এবার আমি হাঁড়িটাকে দেখো উল্টাচ্ছি, দইটা কিন্তু এক ফোঁটাও পড়েনি। তোমরাও কিন্তু এরকম সুন্দর দই বসাতে পারবে যদি তোমরা কমপ্লিট প্রসেসটাকে ভালো করে ফলো করো। আর একটা ছোট্ট বিষয়, মাটির হাঁড়ি ছাড়া অন্য কিছুতে যে দই বসানো যায় না এমন কোনো কথা নেই, কিন্তু মাটির হাঁড়ির দইয়ের সাথে অন্য কিছু কিন্তু তুলনা হয়ই না। তাই যারা মাটির হাঁড়ি ইউজ করবে তারা কিন্তু মাটির হাঁড়িটাকে জল দিয়ে ধোবে না, কোনো শুকনো কিছু দিয়ে ঘষে একটু পরিষ্কার করে নেবে। আর হাঁড়িটাকে কিন্তু ওয়ান টাইমই ইউজ করতে পারবে এই রকম দই বসানোর জন্য। আর হাঁড়িটাকে কিন্তু ধোয়ার কথা একদম মাথায় আনবে না, তাহলে কিন্তু আমি গিয়ে না বকে দেবো। এইরকম সুন্দর দই বসাতে হবে তো। সো এনজয় ইয়োর আম দই। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।